অন্যান্য দিনগুলো মনে হয় ভালো কাটে, রবিবার যেন মারাত্মক কাজ থাকে, তাই না? আর আমাদের রবিবার দিন দুজনেরই মানে দম ফেলার সময় থাকে না, এত কাজ থাকে। মাথাটা খারাপ করে দিচ্ছিল জানো না তো। ডাকেই বলছে কি আমার, ও বুঝে গেছি। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে রবিবার, তো ব্যস্ততার দিনে অনেক কাজ থাকে, তাই না? যারা ওয়ার্কিং প্রফেশনে আছো তারা ধরো ছুটির দিন বলে বাড়িতে যে কম কাজ তা কিন্তু নয়, অনেক কাজ, উল্টে বেশি কাজ। অফিসে গেলে তাও মনে হয় বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, খানিকক্ষণ আড্ডা হয়, অফিসের কাজ অবশ্যই হয়, হ্যাঁ। তো সব মিলিয়ে মিশিয়ে অন্যান্য দিনগুলো মনে হয় ভালো কাটে, রবিবার যেন মারাত্মক কাজ থাকে, তাই না? আর আমাদের রবিবার দিন দুজনেরই মানে দম ফেলার সময় থাকে না, এত কাজ থাকে। সবজি আনা থেকে শুরু করে, ধোয়া থেকে শুরু করে, জামা কাপড় কাচা বেশি করে, যাই হোক তার মধ্যে তো ওয়েদার একেবারে সাথ দিচ্ছে না। তাই এইরকম একটা হেক্টিক দিনে আর কি, যখন কাজের চাপ অনেক বেশি, খুব তাড়াতাড়ি একটা চিকেন বানিয়ে নেব, মানে গার্লিক বাটার চিকেন বা বাটার গার্লিক চিকেন, যে যেটা বলো না কেন। আশা করি বা মনে হয় এটা সকলেই পারে, কেননা ব্যস্ততার দিনে মায়েরা খুব ভালো করে জানে বা বাড়ির মেয়েরা খুব ভালো করে জানে কিভাবে চটকদারি দিয়ে কম খাটনিতে রান্না করা যায়, তাই না? তেমনি প্রত্যেক বাড়ির মেয়েরাই এটাতে একেবারে চোস্ত। চলো ঝটপট বানিয়ে নিই আর তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে না বোনলেস আর কি ব্রেস্টের অংশটা নিয়েছি, আর আমি এরকম একটু ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। আমি এরকম চৌকো কেটেছি, তোমরা চাইলে কিন্তু স্লাইসও করে নিতে পারো, ঠিক আছে? এবারে আমি প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা থেকে জলটা কিন্তু অনেকক্ষণই ঝরিয়ে রেখেছিলাম, তবুও যেটুকু ছিল আমি ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দেখো এখানে না দুটো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর অল্প আদা আছে, এটাকে আমি একটু পেস্ট করে নেব। এইটা কিন্তু এই বাটার চিকেনটা ম্যারিনেট করার সময় নাও দিতে পারো, তবে আমার মনে হয় এটা দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা খেতে আরও বেশি স্বাদ হয়, সেই কারণে আমি এটা দিচ্ছি। না হলে এই নুন, গোলমরিচ আর লেবুর রস আর ময়দা এটা দিয়ে মাখিয়ে নিলেও হবে, ঠিক আছে? আমি এটা একটু দিচ্ছি, এই যে পেস্ট, অল্প একটু, খুব যে একটা বেশি দিয়েছি তা নয়। আর দিয়ে দেব লেবুর রস, বড় চামচের 4 চামচ ময়দা দেবো, হ্যাঁ। ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। এক চামচ তেল নিয়েছি, হ্যাঁ। অয়ন আমাকে চরণামৃত খাওয়ার মতো এরকম তেলটা দিয়ে বলছে, দাও ক্যামেরা অন করি, আমি ধরে রেখেছি। না মিশিয়ে ফেললে তার দেখাতে পারবো না, না অবশ্যই। এই যে এবারে এরকম ভাবে না অন্তত 15 মিনিট রেখে দেবো। ময়দা চাইলে কিন্তু আটটু দেওয়া যায়, তো আমি আর দিচ্ছি না, কেননা ওই গ্রেভিটার সময়ও দেবো, এইটুকু থাকলেই হবে। বেশি না তো ময়দা ময়দা লাগবে না, বেশি ময়দা খেলে না একটু কোটিং করা যেতে পারে, দরকার কি, যতটা এসব কমে খাওয়া যায়, তাই না? চিকেনগুলো কিন্তু এই রান্নার ক্ষেত্রে ডিপ ফ্রাই করে নিলে সবচেয়ে ভালো, কিন্তু আমরা তো এখন এত তেল দিয়ে করতে পছন্দ করি না। তারপরে ধরো আমাদের মতন ঘরে কি হয়, অনেকটা ডিপ ফ্রাই করে নিলে বা তেলটা অনেকটাই ভাজা তেল হয়ে যায়, এবার সেটা তুমি কতদিন ধরে খাবে? সেই কারণে আমি কিন্তু অল্প তেলেই একটু ধৈর্য নিয়ে এপিট ওপিটটা ভেজে নেব, ডিপ ফ্রাই আমি করছি না। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব।
এরকম একটু লালচে লালচে হবে, একটা পিঠ হয়ে আবার এদিকটা হবে। এটা যদি পুরো ডিপ ফ্রাই হতো তাহলে পুরো রঙটাই এরকম লালচে এসে যেত। নামিয়ে দেবো। হ্যাঁ, এটাই শেষ। এটাই শেষ। হ্যাঁ, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। অল্প তেলে ভাজা তো, একটু ধৈর্য ধরে ধরে ভাজতে হবে, না হলে ছাকা তেলে হলে কখন ভাজা হয়ে যেত। বললাম প্যানটা একটু মেজে নি, বলে না এতেই করো, সব গ্রেভিতে উঠে যাবে। 1 চামচ বাটার দিয়েছি। হ্যাঁ, এখানে অনেকটা পরিমাণে রসুন কোচানো আছে, একটা গোটা রসুন আছে, এটা দিয়ে দিলাম। দেখো তলা দিয়ে সব উঠে যাবে। একটু ভালো রান্না যখন হয় না, এটা তখন মনে হয় কতক্ষণে খাবো না। এক্স্যাক্টলি, হ্যাঁ ওই জন্য বললাম আর ওইসব করতে হবে না। রসুনটা খানিক ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ ময়দা। গ্রেভির ওপর না ময়দাটা নির্ভর করে, তুমি যদি খুব থকথকে চাও ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে, যদি একটু তরল চাও একটু কম দেবে। আমি 1 চামচই দিচ্ছি। আর এখানে কিন্তু চিকেন স্টক ব্যবহার করলে হয়, আমাদের আজকে নেই, আমি কিন্তু নর্মাল জল দেব। দিয়ে দিই লবণ, গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স। হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আর গ্রেভি আমি লাগবে না। হ্যাঁ, আমরা একটু শুকনো শুকনোই আজকে খাবো, মানে দুপুরে আজকে আমাদের পরোটা। ইয়েস। মাথাটা খারাপ করে দিচ্ছিল জানো না তো, সেই দিন আলুর পরোটা খেলো, বলে চিকেন যদি ওরকম করে রান্না করো তাহলে 2টো পরোটা করে দেবে। আমি ঠিক আছে দেবো। এটা ফুটে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো। আর একটু টেনে আসলেই একটু ধনে পাতা ছিটিয়ে নিয়ে নামিয়ে দেবো। রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ লাগে না। করতেও বেশিক্ষণ লাগবে না, খেতেও বেশিক্ষণ লাগবে না। না, কিন্তু ভাজতে অনেকক্ষণ লেগেছে, যেহেতু আমাদের ডিপ ফ্রাই করা না, বারবার বলছি। क्या बात, क्या बात। নাকেই বলছে কি আমার। ও বুঝে গেছি। আর এই পরোটাগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি জানো তো, অনেকটা ওই লাছার মতো করে নিয়েছি, কিন্তু স্টাইলটা পেটাই পরোটার মতো, তাই না? দুটোই মিক্সচার আছে। একদম নরম, এই যে একেবারে নরম, তাই না? এভাবে পরোটা ছিঁড়ে চিকেন নিয়ে
করে মুখে পুড়ে দিতে হবে। হেভি হলো। বলছি না ভালোই হবে এটা। হুম হুম, খুব ইজি। হুম, আজ দুপুরের আমাদের এটাই। আমার থালা আমি বেড়ে নিয়েছি। অনেকে ভাবতে পারো শিল্পী খেয়ে খেয়ে এখানে রাখছে, এটা কিন্তু আমিই খাবো। আমি ওর জন্য বলে দিলাম। চলো তাহলে লাঞ্চ আমরা সেরে নিই। রবিবারের দিনের চিকেনটা কিন্তু এভাবে ভাগিবাজি দিয়ে আমি সারলাম। তোমরাও মাঝে মধ্যে করতে পারো, ভালো লাগে খেতে। একবার খেয়ে আমাকে জানিও কেমন আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকু থাক। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হবে।